আরএস ফ্রেন্ডস একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। গত টিউটোরিয়াল পর্বে আমরা দেখেছিলাম ডিসক্রিট ম্যাথমেটিক্সের কোর্স কন্টেন্ট। আমরা বলেছিলাম যে আমরা প্রথম থেকেই শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রপোজিশন লজিকের ভিতর থেকে প্রপোজিশন। তাহলে আমরা এখন প্রপোজিশন শুরু করতে যাচ্ছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, যেখানে ডিসক্রিট ম্যাথমেটিক্স কি এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা কেন পড়ব এই বিষয়ে টিউটোরিয়াল দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি প্রপোজিশন সম্পর্কে। প্রথমে আমরা দেখব প্রপোজিশন কি। প্রপোজিশন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা স্টেটমেন্ট অর লজিক যেটা হয় ট্রু হবে অথবা ফলস হবে। অর্থাৎ প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট হুইচ ইজ either true or false but not both at the same time। এই প্রপোজিশনটা হতে পারে একটা সেন্টেন্স, হতে পারে একটা স্টেটমেন্ট, আবার হতে পারে একটা লজিক। এটি প্রপোজিশনটা কি কি হতে পারে? একটা সেন্টেন্স হতে পারে, একটা স্টেটমেন্ট হতে পারে, একটা লজিক হতে পারে। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, আমরা হাইলাইটার দিয়ে আমরা একটু লক্ষ্য করে আসব। এই যে either ট্রু অর ফলস, এইটাই হচ্ছে আমাদের প্রপোজিশনের মেন জিনিস। আমাদের যদি যে কোনো একটা উদাহরণ দেওয়া থাকে আমরা দেখব পরেই যে এটা হয় ট্রু হবে, একটা সেন্টেন্স হয় ট্রু হবে না হলে ফলস হবে, একসাথে দুইটাই হতে পারবে না। আমরা দেখে আসি যে হয় সত্য না হয় মিথ্যা হবে, একসাথে দুইটা হতে পারবে না। অর্থাৎ প্রপোজিশন হচ্ছে হয় ট্রু হবে না হয় ফলস হবে। তাহলে প্রপোজিশনটা আমরা জানলাম যে এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স or statement or logic which is either true or false। হয় ট্রু হবে না হয় ফলস হবে, কখনোই একসাথে ট্রু আর ফলস হতে পারবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা তো সত্য কথা, ট্রু, তার মানে এটা একটা প্রপোজিশন, তার মানে এটা হচ্ছে ট্রু এবং এটা হচ্ছে প্রপোজিশন। আবার আমরা যদি দেখি যশোর ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, না, এটা মিথ্যা, তাহলে এটাও একটা প্রপোজিশন, কারণ হয় ট্রু অথবা মিথ্যা, যে কোনো একটা কিছু হবে, ট্রু অথবা মিথ্যা হতে হবে, এটা হচ্ছে ফলস। কিন্তু আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে 4 5 থেকে ছোট, এটাও তো সত্য কথা, একটা শর্ত, 4 5 থেকে ছোট, তার মানে হচ্ছে এটাও ট্রু, এটাও একটা প্রপোজিশন। কিন্তু যদি বলি রহিম ইজ এ স্টুডেন্ট, এটা কি ট্রু? রহিম তো হতে পারে একজন স্টুডেন্ট, না হয়ে রহিম ইজ এ ফার্মারও হতে পারে, রহিম ইজ এ ডক্টরও হতে পারে। অর্থাৎ এইখানে যে কোনো কিছু হবার সম্ভাবনা রয়েছে, ট্রু হতে পারে ফলসও হতে পারে, আমরা জানি না, এই জন্য এটা প্রপোজিশন হবে না। আমরা আরেকটা উদাহরণ দেখি যে এ ইজ লেস দ্যান 2, বলা হচ্ছে এ ইজ লেস দ্যান 2। আমরা একটু দেখব যে এটা হচ্ছে, বলা হচ্ছে এ ইজ লেস দ্যান, তাহলে 2। এখন কথা হচ্ছে এই এর মান কি আমরা জানি? এর মান তো আমরা জানি না। এর মান যদি আমি 5 দেই, হতে পারে 5 2 থেকে ছোট হতে পারে। 5 কি 2 থেকে কখনো ছোট হতে পারে? এটা মিথ্যা। কিন্তু এখানে যদি আমি যখন অন দিয়ে দিব, তখন তো 2 থেকে ছোটই হবে, অর্থাৎ এটা তখন কিন্তু সত্যও হয়ে যেতে পারে। অর্থাৎ এই এর মান আমরা জানি না, এটা 2 থেকে বড়ও হতে পারে, 2 থেকে ছোটও হতে পারে, অর্থাৎ এখানে দুইটা সম্ভাবনাই রয়ে গেছে, তাই এটা প্রপোজিশন হতে পারবে না, এটা প্রপোজিশন নয়। তাহলে আমি আশা করি যে আমরা প্রপোজিশন কি সেটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। প্রপোজিশন হচ্ছে একটা সেন্টেন্স, স্টেটমেন্ট অর লজিক যেটা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, একসাথে দুইটা হতে পারবে না। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রপোজিশনের অপোজিট যেটা নিগেশন অফ প্রপোজিশন আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে শিখব। যারা আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সিরিয়াল অনুযায়ী ফার্স্ট থেকে পার্ট বাই পার্ট আপনারা দেখবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন।